ক্রিকেটে ভারতের আচরণ যেন দিনে দিনে ভিন্ন পর্যায়ে চলে যাচ্ছে। খেলোয়াড়দের মুখে লাগাম নেই, অন্যদিকে পাকিস্তানকে এড়িয়ে চলা থামছেই না। বীরেন্দ্র সেহবাগ তো অন্যান্য দেশগুলোকে গরিব হিসেবে সম্বোধন করেছেন। এদিকে এশিয়া কাপ পাকিস্তানে গিয়ে না খেলার পর এবার গুঞ্জন উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তান যাবে না তারা। এখন চাচ্ছে হাইব্রিড মডেল টুর্নামেন্ট খেলতে। তবে কি এবার খেলা হবে বাংলাদেশে? বাকিটা জানবো এই প্রতিবেদনে। বিশ্বে ভারতের অবস্থান যেখানেই হোক, ক্রিকেটে আর্থিক বিবেচনায় তাদের প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ধনী বোর্ড তাদের, এমনকি সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করেও তারা। খেলোয়াড়দের বেতন দেওয়া থেকে শুরু করে সব কিছুতেই সবার উপরে ভারত। বড় না হয় হতেই পারে, তাই বলে কি এভাবে অবজ্ঞা করে কথা বলা মানায়? সাম্প্রতিক এরকম এক কাণ্ড করে বসেছেন বীরেন্দ্র সেহবাগ। এর আগেও অনেকবার বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। এবারও সেই কাজ করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেহবাগ প্রেরি ফায়ার পডকাস্টে অংশগ্রহণ করেছিলেন। সেখানে হোস্ট ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ভনরা। গিলক্রিস্ট যখন জানতে চান আন্তর্জাতিক অন্যান্য টি-20 লিগে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা আছে কিনা, তখন সেহবাগ জানান ভারতীয় ক্রিকেটাররা ধনী, টাকার জন্য গরিব লিগে যাবে না। গিলক্রিস্ট মূলত জানতে চান, আপনি কি এমন একটি সময় দেখতে পাচ্ছেন যখন ভারতীয় খেলোয়াড়রা অন্য টি-20 লিগে খেলতে পারবেন? জবাবে সেহবাগ বলেন, না, আমাদের দরকার নেই। আমরা ধনী মানুষ, আমরা অন্য লিগের জন্য দরিদ্র দেশে যাই না। ব্যাপারটা মজার ছলে বললেও অন্য সবাইকে এভাবে গরিব বলে সম্বোধন করা আসলে কতটা যৌক্তিক, সেই প্রশ্নটা থেকেই যায়। ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা, তবে এই আচরণ কি ভদ্রতার শামিল? এটা তো গেল সেহবাগের কাণ্ড। এবার আলাপ করা যাক তার দেশ ভারতকে নিয়েই। পাকিস্তান ও ভারতের দ্বৈরথ নতুন না। পাকিস্তান ক্রিকেটের জন্য ভারতে এলেও ভারতীয়রা পাকিস্তান যেতে কোনোভাবেই আগ্রহী না। এর আগে এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হলেও সেটা হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয় তারা। শুধু ভারতের পাকিস্তানে যেতে অনীহার কারণে আবারও একই কাণ্ড শুরু করতে যাচ্ছে দেশটি। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, অথচ এই টুর্নামেন্টেও সেখানে যেতে চায় না তারা। অথচ দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, কিন্তু সায় দেয়নি বিসিসিআই। বিসিসিআই সূত্রের বরাতে IANS বলেছে দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান। এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে নাও যেতে পারে। ভেন্যু পরিবর্তন হতে পারে, হাইব্রিড মডেলেরও করার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় তবে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এর আগে এশিয়া কাপে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এবারেও প্রশ্ন উঠতে পারে, এর বাইরে আরও আলোচনায় আসতে পারে আরব আমিরাতে। আরও একটা নাম পিছিয়ে রাখার সুযোগ নেই, সেটা হচ্ছে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তাই সেটা কাজে লাগিয়ে হাইব্রিড মডেলে কিছু ম্যাচ হলেও হতে পারে বাংলাদেশে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি, তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়।